নমস্কার। উৎসবের মৌসুম চলছে। এই উৎসবের মৌসুমের আরেকটি উৎসব বা পার্বণ ছট পূজা। ভারতবর্ষে সূর্যদেবের আরাধনার সবথেকে বড় পার্বণ ছট পূজা। ছট শব্দটি সংস্কৃত ষষ্ঠী থেকে এসেছে, যার অর্থ ষষ্ঠ দিন। হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ছট পূজা হয়ে থাকে। এই ছট পূজায় সূর্যদেবের পাশাপাশি সূর্যদেবের বোন ছটি মাইয়ারও আরাধনা করা হয়। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ, উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং নেপালের তরাই অঞ্চলে এই পূজার জনপ্রিয়তা খুব বেশি। ছট পূজা বছরে দুবার হয়। কার্তিক মাসের কার্তিকী ছট এবং চৈত্র মাসে চৈতী ছট। পারিবারিক সমৃদ্ধি ও আপনজনের মঙ্গলের জন্য এই ছট পূজা করা হয়ে থাকে। ভারতের বিভিন্ন জায়গায় ছট পূজার ভিন্ন ভিন্ন নাম। কোথাও ছট, কোথাও ডালা ছট, কোথাও ডালা পূজা, কোথাও সূর্য ষষ্ঠী, কোথাও ছটি মাইয়ার পূজা, কোথাও ষষ্ঠী পূজা নামে পরিচিত। বর্তমান সময়ে ছট পূজা বাঙালিদের মধ্যেও ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। সারা বিশ্বে বর্তমান সময়ে কম বেশি ছট পূজা হচ্ছে। ছট পূজায় সাধারণত বাঁশের বেশ কিছু উপকরণ লাগে, ডালা, কুলা, চালন ইত্যাদি। ছট পূজায় ফলমূলের পাশাপাশি আরেকটি মিষ্টি প্রসাদের ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভীষণ জনপ্রিয় ঠেকুয়া। ছট পূজার তাৎপর্য দেখা যায় যে এই ছট পূজা প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে হয়ে আসছে। ঋগ্বেদ, রামায়ণ, মহাভারতেও এই ছট পূজা বা সূর্যদেবের আরাধনার বিভিন্ন প্রমাণ রয়েছে। তাছাড়া ভারতীয় সভ্যতার পাশাপাশি প্রাচীনকালে গ্রিক, রোমান এবং মিশরীয় সভ্যতায়ও সূর্যদেবের আরাধনা করা হতো। তো ছট পূজায় সকলের মঙ্গল হোক এবং সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার।